হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। আমি এখন একটা ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে সানডে, আর এই ব্লগটা আমি এখন 5টা বাজে সবাই মাত্র শুরু করলাম। আর জাস্ট চাটা খেয়েছি, আর এখন আমি করব একটা ফেস ওয়াশ। কেননা আমি তো দিনে 2বার ফেস ওয়াশ করি, আর সকালে একবার করেছি, এখন একবার ঘুম থেকে উঠে করি। যার জন্য এখন আমি তৈরি হইনি, কেননা এখনই বলবে যে দিদি লিপস্টিক কোথায়। তো সেই জন্যই আমি এখনও তৈরি হইনি। জাস্ট আমি ঘুম থেকে উঠে শুধু চা খেয়েছি। তো এবারে ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে তারপর তৈরি হচ্ছি। আর আমি তো বেশ কিছুদিন হলো একটা ফেস ওয়াশ ইউজ করছি, যেটা স্কিনে আমার খুব ভালো কাজ করেছে। তো আজকে সেটা ইউজ করব। আর আপনারাও আমাকে জানতে চেয়েছেন, সামার সিজন আসছে সামনে, দিদি কি ফেস ওয়াশ ইউজ করব, সেই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ারই করে দেব, আপনারাও জেনে থাকবেন। এটা হচ্ছে গ্লুটন ফেস ওয়াশ, আর এটা 100 ml এর আছে। আর এই গ্লুটন ফেস ওয়াশে একদম কোনো রকম কেমিক্যাল নেই, আর অল টাইপ স্কিনের জন্য এটা বেটার। আর এটার কাজ হচ্ছে একদম মাল্টিপারপাস। আর আপনারা যখন এটা ব্যবহার করবেন, কি হয়, স্কিনে যে আমাদের এক্সট্রা অয়েল অনেক সময় সিক্রিয়েশন হয়, সেই এক্সট্রা অয়েলটা কিন্তু একদম এটা হতে দেয় না। আর অনেক সময় কি হয়, স্কিনটা কিন্তু ড্রাই রাখাও ঠিক নয়। স্কিনটা যদি খুব ড্রাই হয়ে যায়, অনেক ফেস ওয়াশ আবার স্কিনটাকে ড্রাই করে দেয়। তো ড্রাই হলে রিঙ্কেলস চলে আসে, সেটাও কিন্তু স্কিনটা একদম আকলি হয়ে যায়। তার জন্য কি হয়, তো আমাদের এই গ্লুটন ফেস ওয়াশটা কিন্তু আমাদের দুটোই কাজ করবে। আমাদের স্কিনটাকে ড্রাই হতে দেবে না, প্লাস আমাদের এক্সট্রা অয়েলটা সিক্রিয়েশন হতে দেবে না। আর আমাদের স্কিনে অনেকের ডার্ক সার্কেল হয়ে থাকে, সেটাও কিন্তু হতে দেয় না। আর চোখের তলায় যেটা পিগমেন্টেশন অনেক সময় হয়, কালো 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 একটা স্পটের মতো, সেটাও কিন্তু হয় না। আর স্কিনটাকে একদম লাইট করে দেয়। আমি বলছি না যে সঙ্গে সঙ্গে এটা একদম খুব ব্রাইট করে দেবে, বিশাল একটা ফর্সা করে দেবে, তা নয়। কিন্তু স্কিনটা কোনো রকম দাগ ছোপ যেগুলো থাকে, সেগুলো কিন্তু একদম যেতে যেতে স্কিনটা অনেকটা কিন্তু লাইট করে দেয়। আর এই গ্লুটন ফেস ওয়াশে হাইড্রোলাইজড আলমন্ড প্রোটিন আছে, এখানে লেখা আছে, আপনারা যখন পড়বেন বুঝতে পারবেন, যার কারণে আমাদের স্কিনটা একদম গ্লো এনে দেয়। আর এছাড়াও এতে কিন্তু ডার্মা হোয়াইট আছে। তো ডার্মা হোয়াইট আপনারা বুঝতেই পারছেন, স্কিনটা একদম লাইটেনিং করে, দারুণ রাখে স্কিনটাকে। আর এই ফেস ওয়াশটা আপনারা অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন। খুব দাম এরকম খুব একটা বেশি না, খুব কম দামের মধ্যেই পেয়ে যাবেন। আর সামনে সামার সিজন, যার কারণে স্কিন আমাদের ভালো রাখতে হবে। আর সামনে কি সিজন, তো সামার সিজন তো পড়েই গেছে, তো যত্ন তো নিতেই হবে। আর সর্বপ্রথমে আমাদের হ্যান্ড একদম ক্লিন করতে হবে, কেননা আমাদের হাতে অনেক জার্মস থাকে, যার কারণে অনেক সময় মুখে নিলে কিন্তু হাত থেকেও মুখে অনেক সময় ব্যাকটেরিয়া কিন্তু আসতে পারে। তার জন্য আগে আমাদের হ্যান্ড ক্লিন করতে হবে, তারপর আমরা মুখে ফেস ওয়াশটা নেব।
ফেস ওয়াশ করা হয়ে গেল। আর এটার ফ্র্যাগরেন্সটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগবে যখন করবেন। আর স্কিনটা একদম একটা ফ্রেশ ভাব অনুভব করবেন, খুব ভালো লাগছে, মনে হচ্ছে একদম তরতাজা টাইপের একটা স্কিন চলে আসে। আর সবথেকে ভালো লাগলো মানে এটা আমার স্কিনটা একদম টাইট রাখছে, কেননা স্কিনের যে ইলাস্টিসিটি সেটা কিন্তু আলগা হলে বয়সের আগে একটা বুড়ি বুড়ি ভাব চলে আসে, তো সেটা কিন্তু আসবে না। স্কিনটা টাইট রাখা আমাদের মানে সেরকম তো প্রিকশন নিতেই হবে, তো সেই জন্য আমার সব থেকে বেশি ভালো লাগলো। তো ফ্রেন্ডস, আমি একদম রেডি হয়ে কিচেনে এসে গেছি। মেয়ে এখন একটু টিফিন করবে বিকেলে, তো বলছে আমি একটা স্যান্ডউইচ বানাবো চিজ দিয়ে, খুব ভালো হয়, ওটা ও স্কুলে শিখেছিল নিউট্রিশন ক্লাসে, তো সেটা আজকে বানাবো। আমার মেয়ের কাছে শেখা, দারুণ টিফিন হবে বাচ্চাদের জন্য, টিফিনের জন্য স্ন্যাক্স হিসেবে হেভি খেতে লাগবে ব্রেকফাস্টে, তো আজকে সেটা বানাবো। তো এই যে আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, আর এখানে ব্রেড নিয়েছি, ব্রেডগুলো এজেসগুলো কেটে রেখেছি হালকাভাবে, বেশি না কাটলেও হবে। আর এখানে আছে পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো আছে, আর টমেটো নিয়েছি। গ্যাসটা অন করে প্রথমে আমি কড়াই তেল, রিফাইন্ড অয়েল দিলাম। আর এটাও লাগবে যখন বানাবো, এই যে আমি আমুলের সিডস নিয়েছি, আর লাগবে আমুল বাটার। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি হালকা ভাজবো। টমেটো দিলাম, কাঁচা লঙ্কা, একটু নুন এখন দিলাম, আলুটা দেবো মানে দেওয়ার পরে একটু দেব, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তার জন্য একটু নুন দিলাম, তাড়াতাড়ি হয়ে যায় টমেটোটা। আমার রেডি হয়ে গেছে, বন্ধ করে দিই। আর এটাতে আমি একটু চাট মশলা দিয়েছিলাম, ব্যাস, আর কিছু না। আমি সব কিছু রেডি করলাম, পুরটা বানালাম যেটা স্টাফিং করব। তো কেমন লাগছে মুখটা বলুন তো, কি গ্লো করছে বলুন তো, চিক, চিন, নোজ একদম দারুণ গ্লো করছে, একদম ফ্রেশ দেখতে লাগছে। আপনারাও করুন, এরকমই দেখতে লাগবে। তো এই যে এবার আমি এটাতে লাগাবো। তো এভাবে আমি আলুর পুরটাকে একটু একটু করে লাগিয়ে দিলাম। এরপর এর উপরে একটা চিজ সিডসগুলো বসিয়ে ওপর থেকে একটা চাপা দিলাম। এইভাবে একটা একটা করে তৈরি হবে।
ফাটাফাটি হয়ে যায়, দারুণ। চিজ বাটার এতগুলো থাকে, টেস্ট আবার না হয়। আর স্টাফিংটা দারুণ হয়েছে, অসম হয়েছে স্টাফটা। আর এর সাথে জুস, লিচি জুস আমি একটু টেস্ট করছি। তোমারটাই করি। দারুণ লাগছে। খেয়ে নিই। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে করবেন লাইক, করবেন সাবস্ক্রাইব। নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন, আমার বেল আইকনটা ক্লিক করুন। আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। টেক কেয়ার ইয়োরসেলফ। Bye bye.